প্রতিদিন চুল আঁচড়ানোর সময় মুঠো কি চুল উঠছে এবং দামি দামি শ্যাম্পু ব্যবহার করেও কোনো রকমভাবেই চুল পড়া কমাতে পারছো না এবং নতুন নতুন বেবি হেয়ার যে গ্রোথ হবে সেটা কোনো রকমভাবেই পসিবল হচ্ছে না, তাহলে বলবো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমি শেয়ার করব একটা হোম রেমেডিজ, যেটাতে আমরা শ্যাম্পুর সাথে বেশ কয়েকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আজকের রেমেডিটা করব। এটা যদি তোমরা প্রপারলি ঠিক ওয়েতে চুলে অ্যাপ্লিকেশন করতে পারো শ্যাম্পু করার সময়, তাহলে দেখবে চুল পড়া তো কমেই গেছে এবং তার সাথে সাথে ছোট ছোট বেবি হেয়ারও গ্রোথ হচ্ছে তোমাদের স্ক্যাল্পে এবং তোমাদের চুল অনেক শাইনিং এবং স্মুথ হয়ে যাচ্ছে আর প্রচন্ড গোড়া থেকে মজবুত হচ্ছে। তো গোড়া থেকে মজবুত বানাতে হলে আমার এই ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওর শেষে তোমাদের সাথে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব, শুনতে হয়তো ছোট্ট কিন্তু তোমাদের ভীষণ রকমভাবে কাজ দেবে এই হেয়ার ফলের প্রবলেমে এবং চুল রিলেটেড প্রবলেমে। তো সেই ভিডিওটা কি, সেই টিপসটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। তো আজকের এই হেয়ার কেয়ার রেমেডির ফার্স্টে আমরা যে ইনগ্রিডিয়েন্টসটা মেশাচ্ছি দেখতেই পাচ্ছ, অ্যালোভেরা জেল। হ্যাঁ, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা আমাদের চুলকে ভীষণ রকমভাবে শাইনি করবে এবং স্মুথ বানাবে আর আমাদের যে চুল পড়া সেটাকে কিন্তু রোধ করবে ভীষণ রকমভাবে এই অ্যালোভেরা জেল। আমি র অ্যালোভেরা ইউজ করছি, তারপর এতে মিশিয়ে নিচ্ছি লেবুর রস। তো লেবু আমাদের চুলের খুশকিকে কমাতে সাহায্য করবে আর যাদের স্ক্যাল্পে লাগালে চুলকানি বা ইচিং হতে পারে, বাট এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেরকমভাবে তোমাদের স্কিনে কিছু রকমভাবেই হার্ম করবে না। তো দেখো এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালোভাবে মিক্সড করবো, তারপর এতে মিশিয়ে নিচ্ছি আমি শ্যাম্পু। এরপর দেখো এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্সড করে নেবার পর আমি এতে মিশিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুই নিতে পারো, কোনো অসুবিধা নেই। শ্যাম্পু নিয়ে নিলাম, তারপর মিশিয়ে নিচ্ছি এই ম্যাজিক্যাল ওয়াটারটা। দেখতেই পাচ্ছ এর মধ্যে কি রয়েছে, হ্যাঁ, কালো জিরে, মেথি আর কারি লিভস, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। মেথি আমাদের চুলের রোধ করবে, চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি এর সাথে মিশিয়ে নিলাম। এই যে মিশ্রণটা আমাদের রেডি হলো, এটা কিন্তু অ্যাজ আ টোনার হিসাবেও তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। ভীষণ বেনিফিটস দেবে হচ্ছে এটা। তোমরা একটা স্প্রে বটলে এটাকে ঢেলে রেখে দেবে এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবে। তারপর তোমরা অ্যাজ ইউজুয়াল যেমন শ্যাম্পু দাও শ্যাম্পু, অয়েল মাসাজ করলে অয়েল মাসাজ, কোনো প্রবলেম নেই। দেন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়েই তৈরি হয়ে গেল আজকের আমাদের হেয়ার কেয়ারের রেমেডি, যেটা আমাদের চুল পড়াকে ভীষণ রকমভাবে সাহায্য করবে, চুল পড়া রোধ করবে, নতুন চুল গজাবে, চুল হবে ব্ল্যাক অ্যান্ড শাইন অ্যান্ড স্মুথ। তো চলো দেখতে থাকো আজকের রেমেডি করবে। তো দেখো এইভাবে আমরা আমাদের হেয়ারে এটা অ্যাপ্লিকেশান করব। ফার্স্টে চুলটাকে যেভাবে আমরা শ্যাম্পু করি সেইভাবে আমরা ইউজ করব আর 3 থেকে 4 মিনিট আমরা মাসাজ করব। শ্যাম্পু দিলাম আর জল দিয়ে ধুয়ে ফেললাম না, অ্যাপ্লিকেশান করে ভালোভাবে আমরা আমাদের হেয়ারে মাসাজ করব, দেন জল দিয়ে ধুয়ে ফেলবো। তো তার হলেই তোমরা একবার অ্যাপ্লিকেশানেই একটু বুঝতে পারবে খুশকিটা একটু হলেও কমলো। তো দেখো আমার একদম, তো দেখছো বন্ধুরা, চুলটা শুকিয়ে নেবার পর কতটা শাইন করছে আর এতে থাকা অ্যালোভেরা চুলের স্ক্যাল্পের অতিরিক্ত তেল এবং ডেড সেলসগুলোকে দূর করবে, খুশকি কমাবে, চুলকে গভীরভাবে ময়শ্চারাইজ করবে আর চুল হয়ে যাবে ভীষণ রকমভাবে স্মুথ। তো দেখো হেয়ার ফলও কন্ট্রোলে চলে গেছে। তো এইভাবে তোমরাও তোমাদের চুলে এই শ্যাম্পুর সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে অ্যাপ্লিকেশান করো, তো দেখবে আস্তে আস্তে বেবি হেয়ারও কিন্তু গ্রো করবে। তো বন্ধুরা তোমরা দেখলে আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম শ্যাম্পুর সাথে, সেটাই কীভাবে প্রিপারেশান করছি চলো দেখে নাও। তো কালো জিরে নিয়ে নিয়েছি, মেথি আর কারি পাতা, এই তিনটি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমাদের চুলকে মজবুত এবং ঘন করার জন্য। তো এতে আমি দেখো 2 বাটি জল মিশিয়ে নেব। তো এই 2 বাটি জলই আমাদের বয়েলিং হতে হতে যখন একটা বাটিতে চলে আসবে তখনই আমাদের এই হেয়ার টোনারটা রেডি হয়ে যাবে। তো আমি প্যানে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, কালো জিরে চুলের জন্য একটি জাদুকারী উপাদান। এটি চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং যে টিপসটার কথা তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশানের সময় বলেছিলাম সেটা হচ্ছে চুল যাদের সাদা হয়ে যাচ্ছে বয়সের আগেই, চুলটাকে কিন্তু কালো করতে সাহায্য করে এই কালো জিরে। তো বন্ধুরা দেখো আমি এটা আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লিকেশন করছি আর এই কালো জিরের এই যে জলটা আমি মিশিয়ে শ্যাম্পু হিসাবে ব্যবহার করলাম, পুরো লেন্থে আমরা অ্যাপ্লিকেশান করছি ফুল আমাদের চুলেতে। তার জন্য কিন্তু যাদের চুল কালো হয়ে যায়, এই সমস্যা যাদের থাকে তাদের কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর কারি পাতা তো চুলের জন্য ভীষণ ভালো, পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং প্রোটিন, যা চুল পড়া বন্ধ করে এবং চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে। তো এরপর আমি এতে মিশিয়েছি, দেখতেই পেলে, মেথি দানা। মেথি দানাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের চুলে পড়া কমাবে এবং চুলটাকে মজবুত বানাবে আর ছোট ছোট বেবি হেয়ারও কিন্তু গ্রো করবে এই মেথির। তো বন্ধুরা, এই আজকের ভিডিওটা কেমন লাগলো আর আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।
ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার, আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করে দেবে, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।